ফিরে এলাম বিরতির পর আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। প্রার্থী পদে মনোনয়ন ঘিরে রাজ্যের শাসক দলের কাউন্সিলরদের মধ্যে বিবাদ। তমলুক টাউন কোঅপারেটিভ ভোটে প্রার্থী পদ ঘিরে ঝামেলা। ক্ষমতার লোভে সব পদ পরিচালনা। তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূলের অপর কাউন্সিলরের এই অভিযোগ দেখুন। অর্থবিপাসু, ক্ষমতার লোভে পড়ে সব পদ পরিচালনা করছেন তিনি। এক কাউন্সিলরের বিরুদ্ধে তৃণমূলের অপর কাউন্সিলরের এমনটাই অভিযোগ। সমবায় নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠী বিবাদ প্রকাশ্যে। চলতি মাসে তমলুক টাউন ক্রেডিট সোসাইটি ব্যাংকের নির্বাচন। রাজনীতির রং ভেদে মনোনয়ন জমা করেছে তৃণমূল, বিজেপি ও নির্দল। মোট 58টি আসনের মধ্যে সবকটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল, বাকিরা অবশ্য তা পারেননি। 24টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি ও 9টি আসনে লড়াই করছে নির্দলরা। গোল বাঁধে 16 নম্বর ওয়ার্ডটি ঘিরে। অভিযোগ, ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী দাস মাইতির পাঠানো নাম বাদ দিয়ে প্যানেল থেকে অন্য একটি নাম ঘোষণা করেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়া। দিন 7-8 আগে আমরা জানতে পারি আমাদেরকে বিধায়ক অফিসে একটি মিটিং ডাকা হয়। সেখানে দলীয় কাউন্সিলর এবং তার সভাপতি মহাশয় তারা যাবে, তাদের ডাক ছিল। তো সেই মতো করে আমি আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সম্মানীয় শ্রীজিৎ ত্রিপাঠী মহাশয় যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন, একটি কমিটি করে দিয়েছিলেন আগে, যে কাউন্সিলর এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জোনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয়, সে রেকমেন্ড করা হয়। তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সৌমেনবাবু যেটা ঠিক করে দিয়েছিলেন, তারা আমার 16 নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি। দলকে গুরুত্ব সহকারে বিষয়টি দেখার জন্য আর্জি জানান তিনি। শুধু দেবশ্রী মাইতি নন, অন্যান্য কাউন্সিলরদেরও ক্ষোভ রয়েছে কাউন্সিলর চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে। দিদির কাছে অনুরোধ, অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ, আপনারা দয়া করে এই ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নিন। দলের থেকে যারা দলের বিরুদ্ধে এইসব বিজেপির সঙ্গে যুক্ত হয়ে যারা কাজ করে যাচ্ছে তাদের আপনারা দেখুন কি করবেন। আপনারা নিশ্চয়ই তাদের জন্য কিছু কি করবেন আপনারাই সেটা জানেন, আর আমাদের বলে দিন যে আমরা কি করব। আর যাদের দিকে নিয়ে রাজনীতি চলছে, যখনই একটা কোনো বড় ভোট হচ্ছে আমরা মুখ থুবড়ে পড়ছি, স্থানীয় ভোটগুলোতে জিতছি, কিন্তু যখনই আমরা লোকসভা বিধানসভার রেজাল্ট দেখছি বেশিরভাগ সময় কোনো সময় আমরা জিতছি 1000-2000 ভোটে, কোনো সময় যেগুলো আমরা 30,000 ভোটে এক সময় জেতা সিট ছিল এটা আমাদের। আমরা তো পৌরসভাতে সবসময় হেরে আছি, পৌরসভার বিধানসভার রেজাল্টে হেরে আছি, লোকসভার রেজাল্টে হেরে আছি। তার কারণ কি? যদি আমরা সমবায়গুলো জিততে পারি, স্থানীয় নির্বাচনগুলো জিততে পারি, তাহলে ওইখানে কেন আমরা হারছি? ওটা কার অঙ্গুলি হেলো না সেটা সবাই জানি। তার দিকেই যদি পদে রাখা হয় এই অবস্থাই হবে। যাবতীয় অভিযোগ নস্যাৎ করে চঞ্চল খাঁড়ার দাবি, প্যানেল তৈরি হয়েছে দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে। এখানে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখুন, মাননীয় কাউন্সিলর মহাশয়া কি অভিযোগ করেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তমলুক টাউন ক্রেডিট সোসাইটি লিমিটেডের যে আমাদের নির্বাচন আছে আগামী রবিবার 18ই মে, তার যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেই প্রার্থী তালিকা আমাদের জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বদের নির্দেশ মেনে এবং নেতৃত্বদের উপস্থিতিতেই প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে আলোচনাতে তৃণমূল নেতা দিব্যেন্দু রায়। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। দিব্যেন্দুদা আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে বিজেপি নেতা সুশীল দাসও যোগ দিয়েছে। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি দিব্যেন্দুদা আপনার কাছেই আসবো। কি হচ্ছে একটা সমবায় ব্যাংকের নির্বাচনকে কেন্দ্র করে সেখানেও আপনাদের মধ্যে গন্ডগোল, প্রার্থী কে হবে সেটা নিয়েও এত মতামত কেন, এত দ্বিমত, এত দ্বন্দ্বের কি আছে? দিব্যেন্দুদা শুনতে পাচ্ছেন? না, আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। তো আমাদের তমলুক টাউন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি অনেক পুরনো সোসাইটি। এই সোসাইটি আজকে দীর্ঘদিনের সোসাইটি। এখানে আমরা এবারে যে আমাদের নমিনেশন যারা করেছিল তারা প্রতিদ্বন্দ্বিতা যারা বিজেপি দলের যারা, তারা নমিনেশন জমা দিতেই পারেনি। তারা
আনকন্টেস্ট আমাদের 30টা সিট আনকন্টেস্ট হয়ে গেছে। 18টা না বিজেপি পারেনি, সে বিজেপি প্রার্থী দিতে পেরেছে কি পারেনি সেটা তো আলাদা বিষয়। তো আপনার দলেই তো এই যে চঞ্চল খাড়া, একে নিয়ে দ্বিমত রয়েছে। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি নিজের মতন করে প্রার্থী দিয়ে দিয়েছেন, বাকি কারো কথা শোনেননি। 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী মাইতি, তিনি অভিযোগ করছেন। না পার্টিতে না অভিযোগ করতে পারেন, কিন্তু সেটা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার, আলোচনা হবে। পার্টিতে বসে সেটা বাইরে চলে আসছে, পার্টির অভ্যন্তরীণ বিষয়। সুশীলদা কি বলবেন? কেন এই গন্ডগোল বলে মনে হয়? দেখি বিজেপি কি বলছে। না পার্টির আপনারা ব্যাপারটা হচ্ছে গিয়ে তৃণমূলের কেউ কাউকে মানছে না, বুঝতে পারছেন। 20 নম্বর ওয়ার্ডে চঞ্চল খাড়া, বুঝতে পারছেন 20 নম্বর ওয়ার্ডে চঞ্চল খাড়া যে সবকটি আসনে প্রার্থী দিয়েছে, বুঝতেই পারছেন। তাদের নেত্রী কোথাও কেউ মানছে না। এখানে কে কত টাকা কামাতে পারে সেই লড়াই চলছে তৃণমূলের মধ্যে। কেউ কাউকে মানছে, সবাই রাজনীতি চলছে। কে কত টাকা কামাতে পারবে, আমরা 30টা সিট আমরা প্রার্থী দিতে পারিনি। এখনো পুলিশ আপনাদেরকে দিচ্ছেন না। পুলিশ শুনুন, পশ্চিমবাংলায় কোন জায়গায় প্রার্থী দিতে পাবো না। গলার আওয়াজ করে কোন জায়গায় এই আওয়াজ শুনুন, বলতে দেন। পশ্চিমবঙ্গবাসী দেখছে যে 30টা সিটে পারেননি, প্রার্থীতে পারছেন না। এই মুহূর্তে 26 সালে বিজেপি ক্ষমতায় আসবে, আর আপনারা বলছেন আমরা পারছেন, আমরা প্রার্থীতে পারবো না। কথা বলো, এটা ভুল। বিজেপির যারা জানুন তমলুক শহরের নেতা জেনেছে তারা প্রার্থী তমলুক শহরে দিতে পারেনি। 24টা আসনে দিয়েছে। আপনারা যেখানে বসেন কাউকে বলতে দিবেন না। 24টা আসনে প্রার্থী দিয়েছে। চঞ্চল কি বলছে? দলের কথা মানছেন না। এখানে দল কেউ নেই, সবাই নেতা আপনাদের। আমাদের নির্দিষ্ট নেতা রয়েছে। মাতঙ্গিরি ব্লক 24টা প্রার্থী কি কারণ দিলাম? দিব্যেন্দুদা, এই তমলুক কাথি এই সমস্ত জায়গাতে যেখানে আপনারা বলে থাকেন সেখানে শুভেন্দু অধিকারী প্রভাব রয়েছে, তা সেখানে জিততে গেলে তো আপনার দলকে একটু সংগঠিত হতে হবে। সেটার জায়গায় এত কোন্দল কেন থাকবে? তাহলে কি এটাই সত্যি সুশীলদা যেটা বলছেন, কেউ কারো কথা শুনছেন না? আপনাকে বলি, তমলুক টাউন ক্যাডেট সমাজ সোসাইটি, না উনি ভুল কথা বলছেন। ওনাদের বলার কোনো ক্ষমতা নেই, কারণ 24টা আসনে প্রার্থী দিয়েছে, 30টা আনকন্টেস্ট, 58টা সিটের মধ্যে। কেউ দাঁড়াতে চায় না। তমলুক শহর কেন, কোনো জায়গায় যতগুলো সমবায় সমিতি নির্বাচন এই সপ্তাহে হলো, একটা সিটেও বিজেপি জিততে পারেনি। তমলুক শহরে এই টাউন ক্রেডিট সোসাইটিতে বিজেপি প্রত্যেকের বাড়ি গেছিল দাঁড়াবার জন্য। তমলুক শহরে কেউ দাঁড়াতে চায়নি, তারা বিজেপির সঙ্গে পারেনি। ব্লকে বিনা কন্টেস্টে জিতলাম, তমলুক ব্লকে বিনা কন্টেস্টে জিতলাম, মাতঙ্গিরি ব্লকে বিনা কন্টেস্টে জিতলাম, পাঁশকুড়া ব্লকে বিনা কন্টেস্টে জিতলাম। কোথাও প্রার্থী কিছুদিন আগে কার ব্যাংকের নির্বাচন, 24টা আসন কার ব্যাংকের 78টা সিট তৃণমূলে পেয়েছে। সুশীলদা, যেটা দিব্যেন্দুদা বলছেন, তাতে কি হচ্ছে? আপনারা টাউন সোসাইটিতে 24টা আসন দেবেন কেন? 58টা আসন পাবেননি কেন? তার আগে যুক্তি করুন। কার ব্যাংকের নির্বাচনে সেখানে আপনাদের দলনেত্রী যাকে চেয়ারম্যানের পদপ্রার্থী করে পাঠালো শ্যামল দাসকে, সেখানে আরেকটা গ্রুপ মানলো না, অবশেষে দেখা গেল। সুশীলদা, এই গন্ডগোলের কারণ কি? মানে প্রচুর সমবায় ব্যাংকে ভোট জিতলে প্রচুর টাকা, প্রচুর আমদানির একটা সম্ভাবনা থাকে। টাকা কামানোর জন্য এসছে। সুশীলদা, এই গন্ডগোলের কারণ কি? বড় কথা বলছেন একদম, আপনি একদম ঠিক বলছেন। টাকা তো এখানে দেখতে পাচ্ছেন কোপারি ব্যাংকে, কার ব্যাংকে নির্বাচনের পরে মানুষ
ফরেস্টের মানুষ টাকা তুলে নিচ্ছে, যে এখানে টাকা ফেরত পাওয়া যাবে না মনে হচ্ছে। জনগণ এইভাবে পার্টি শুনুন মুখ আছে চিৎকার করলে আমি কারো কথা শোনা যাচ্ছে না। দীপেন্দুদা প্লিজ আসবো আপনার কাছে। কার ব্যাংকে নির্বাচন প্রস্তুতি হয়েছে, সেখানে কি দেখলাম 57 জন নির্বাচন নমিনেশন করতে পারেননি কেন? কেন 58টা সিট দিতে পারেননি? কেন 58টা সিট দিতে পারলেন না? কন্টেস্ট করতে পারলেন না? দীপেন্দুদা আপনাদের ঘরে কোন দল আপনি অন্যরা প্রার্থী দিয়েছে কি দেয়নি সেটা নিয়ে বলছেন, আপনাদের প্রার্থী নিয়েই তো সমস্যা। না ঘরে কোন দল নয়, ওটা আমাদের নিজস্ব পার্টির নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার। সেটা বাইরে চলে আসছে কি করে? পার্টির বিষয়ে, পার্টির অভ্যন্তরীণ বিষয়ে বাইরে চলে আসছে কি করে? তাহলে কাউন্সিলররা একে অপরের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছে কেন? একে অপরের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছে কেন? 58টা সিটে প্রার্থী দিতে পারেনি কেন? না সেটা তো বিজেপির ব্যাপার, বিজেপি প্রার্থী খুঁজে পায়নি হয়তো, কিন্তু আপনারা তো প্রার্থী খুঁজে এক পদের জন্য একাধিক প্রার্থী এবং কেউ কারোকে না জানিয়েই নাম ঘোষণা করে দিচ্ছে। আবার বড় বড় কথা কি স্যার? প্যানেল দেওয়া হচ্ছে, তার নামের বাইরে অন্য নাম ঘোষণা হয়ে যাচ্ছে কি করে? সেটা দল বিরোধী নয়, সেটা দল বিরোধী নয়। সিট পেয়ে গেছি, ওদের কোনো প্রশ্নের জবাব দেওয়ার মতো আর কিছু নেই। না আমি ওদের প্রশ্নের কথা বলছি না, আমি আমার প্রশ্ন করছি। দীপেন্দুদা আমি আমার প্রশ্ন করছি, ওদের প্রশ্ন করছি না। আমি বলছি যে আপনাদের যে প্যানেল দেবশ্রী, আরে দাদা শুনুন তো, দেবশ্রী দাস মাইতির পাঠানো প্যানেল সেই নাম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। চঞ্চল খাড়া তিনি তার পছন্দ মতো নাম দিচ্ছেন, তাকে ঘিরে অন্য কাউন্সিলররাও খুশি নন তার ভূমিকাতে। জানি না, আমি জেনে পার্টির মধ্যে আলোচনা হবে, কিন্তু সেটা কি বলেছেন সেটা নয়। কিন্তু বিজেপির যিনি বন্ধু সুশীল বাবু বলছেন, বিজেপি কি করছে সেটা নিয়ে দেখে লাভ নেই, নিজেদের সমস্যা বোধহয় মেটাতে হবে, তাহলে বোধহয় একটা নির্বাচন সুষ্ঠু হবে। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। দিব্যেন্দুদা এবং সুশীলদা আপনাদের দুজনকে ধন্যবাদ, সময় খুবই কম। তো নারদ আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।